না করেই পালিয়ে গেল। কেউ যদি আমাকে মারতে চাইবে তাহলে সামনাসামনি যুদ্ধ করতে ভয় কিসের? এসো আর যুদ্ধ করো আমার সাথে। পিছন থেকে আঘাত করে নিজের কাপুরুষতা প্রমাণ করছো কেন? তুমি যেই হও না কেন, আমার ভাইয়ের রক্তের প্রতিদান তোমায় দিতেই হবে। যুবরাজ, চলুন আমরা প্রাসাদে ফিরি। বোধহয় আপনার ভয়ে পালিয়েছে। হ্যাঁ, তাই চলো। তবে পাহারা আরো জোরদার করতে হবে সৈন্য। সঠিক বলেছেন যুবরাজ। অশোক এখন কেমন আছে বুদ্ধমশাই? ভয়ের কিছু নেই যুবরাজ। হাতের ক্ষত গভীর হওয়ায় রক্তপাত বেশি হয়েছে, তাই শরীরটাও দুর্বল হয়ে গেছে তার। কিছুদিন বিশ্রাম করলেই সব ঠিক হয়ে যাবে। যাক, শুনে স্বস্তি পেলাম। তবে তুই আর কখনই এমনটা করবি না অশোক। আজ যদি তোর কিছু হয়ে যেত? তুমি এই রাজ্যের ভবিষ্যৎ ভাই, তোমায় রক্ষা করা আমার ধর্ম। তাছাড়াও ভাই হয়ে তোমায় ক্ষতি কি করে করতে দেই বলো? এবার আমায় আজ্ঞা দিন মাতা, আমার যাওয়ার সময় হলো। একদম চুপ করে থাক, কোথাও যাওয়া হবে না তোর এই অবস্থায়। কিন্তু মা তো ঠিকই বলেছে অশোক, কোনো কিন্তু নয়। তুই এখানেই থাকবি। হ্যাঁ ভাই, তুমি থেকে যাও। কেন নিজের পরিবার ছাড়তে চাইছো? যেও না। কিন্তু আমার মেঘরাজ্য সামলাবে কে? আমি ময়ূরীর সাথে কথা বলে সেখানকার এক কার্যবাহী রাজা নিযুক্ত করছি। তুই যতদিন এখানে থাকবি ততদিন সেই রাজত্ব চালাবে। আর কোনো কথা বলিস না। হ্যাঁ, তুই এখন তোর ঘরে গিয়ে বিশ্রাম করবি, আর কোনো কথা নয়। কি অশোক, সব পরিকল্পনা অনুযায়ী ঠিক মতো চলছে তো? হ্যাঁ মন্ত্রী মশাই, যেভাবে ভেবেছিলেন ঠিক সেভাবেই হয়েছে। বয়স কম হলেও রাজনীতির বুদ্ধি তোমার মাথায় কম নেই, কিন্তু ঠিক কেমন এখানে থাকার একটা বুদ্ধি বের করে ফেললে। ঠিক আছে, আমি তোমাদের সাথে আছি। বাস্তবিক আমার সাথে তো অন্যায় হয়েছে। শীতলগড়ের মতো এত সমৃদ্ধশালী এক নগরে রেখে আমাকে পাঠানো হলো মেঘরাজ্যে, যেখানে মানুষের অস্তিত্ব নেই বললেই চলে। তাই তো, পৃথিবীতে থাকলে হয়তো মিহিরের আগে তরুলতাকে তুমিই পেতে। তরুলতাকে আমি প্রচন্ড ভালোবেসে ফেলেছি। আমি আর ওকে ছাড়তেই পারবো না। আমার রাজত্ব না পেলেও হবে, কিন্তু তরুলতাকে আমি চাই। ঠিক আছে, তাহলে আমিও তোমাদের সাথে আছি। অশোক তরুলতাকে নিয়ে মেঘরাজ্যে ফিরে যাবে। ফিরতা পাবে মিহিরকে, আর শীতলগড় হবে মন্ত্রীর। বলো, রাজি সবাই? আমি রাজি। আমিও। আমিও তোমাদের সাথে আছি, কিন্তু অশোক তো চলে যেতে চেয়েছে। এখন যদি সে থাকতে চায়, মিহির সন্দেহ করতে পারে। তার উপায় আমি জানি। আমি দৈব শক্তির মাধ্যমে তীর দিয়ে মিহিরকে আক্রমণ করব দূর থেকে, আর অশোক গিয়ে তাকে বাঁচাবে। বাঁচানোর সময় তার কিঞ্চিত আঘাত পেতে হবে, তাহলেই সেই অজুহাতে সে সকলের প্রিয় হতে পারবে, আবার একই সাথে রাজ্যে থাকতেও পারবে। ঠিক আছে, তাই হবে। আপনাকে ধন্যবাদ মন্ত্রী মশাই। আপনি না চাইলে হয়তো এইসব কিছুই হতো না। তরুলতাকে ছাড়াই আমি চলে যেতাম মেঘরাজ্যে। না অশোক, এ তো আমার কর্তব্য। তরুলতা তোমার অধিকার, কেন তুমি তা ছেড়ে দেবে? তবে তুমি যে এত তাড়াতাড়ি আমার কথা বুঝতে পারবে তা কিন্তু আমি কোনোভাবেই আশা করিনি। সৎ বুদ্ধি দিলে কে না বুঝতে পারে মন্ত্রী মশাই। আমি তবে এখন যাই অশোক। তোমাকে এত ঘন ঘন আমার সাথে দেখা গেলে সকলে সন্দেহ হতে পারে। মহারাজ, তরুলতা, মিহির, রানী প্রত্যেককেই অত্যন্ত বুদ্ধিমান। ঠিক আছে মন্ত্রী মশাই। কি ব্যাপার, মন্ত্রী মশাই অশোকের ঘরে কি করছে? না, আমি বোধহয় বেশি ভাবছি। অশোক অসুস্থ বলে তিনি বোধহয় দেখতে এসেছিলেন।
এখানে কি করছেন জাহাপনা? হ্যাঁ, না না, তেমন কিছু নয়। চলো অশোককে একটু দেখে আসি। চলো। এখন কেমন আছো অশোক? ভালো আছি। তোমরা এখন এখানে? তোকে দেখতে এলাম যে কেমন আছিস। তোমাকে বিপদে ফেলে দিলাম তাই না ভাই? একদম পাকা পাকা কথা বলবি না, চুপ করে থাক। ভাই, আমি তরুলতার প্রতি অন্য নজর দিয়ে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিও। আমি কখনোই তরুলতাকে আর ওই নজরে দেখব না। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন বিশ্রাম করো, আমরা আবার পরে আসবো ক্ষণ। ঠিক আছে। অরুণী, কিছু বলবেন বাবা? আমি তোর নীতিটা ঠিক বুঝতে পারলাম না। কেন বাবা, এ তো পানির মতো পরিষ্কার। না না, তুই নিঃস্বার্থ হয়ে যে কাজ করবি না তা আমি জানি। আর তোর চোখ ছিল ওই রাজত্বের উপর, আর তুই সেই রাজত্ব মন্ত্রীকে দিয়ে দিচ্ছিস। এ তো আমার সুবিধাজনক মনে হলো না। আপনাকে কে বললো বাবা যে রাজত্ব আমি মন্ত্রীকে দিয়ে দেব? সেটা তো হবে আপনার, আমার আর আমার মায়ের। রাজ্য পেলে ওই মন্ত্রীকে সরাতে আর কতক্ষণ? তবে বাবা, আমাদের তো প্রয়োজন তরুলতার সন্তান। অশোক তাকে নিয়ে গেলে সেটা কিভাবে হবে? আপনি অশোককে কেন সাহায্য করছেন? আমাদের তরুলতার সন্তান দরকার, কিন্তু তা মিহিরের নাকি অশোকের। তা দিয়ে আমাদের কিচ্ছু যাবে আসবে না। আর অশোকের হলে তো সেই সন্তান নেওয়া আমাদের জন্য আরো সহজ। বাহ, বেশ ভালো পরিকল্পনা করেছেন তো। বৃত্তাকে এখন এসব জানাস না, ওর মাথাটা বড্ড গরম। কখন কোন ভুল করে ফেলে তা তো ঠিক নেই। এমনিতেই ওরা জেনে গেছে যে বৃত্তা এখনো বেঁচে আছে। আচ্ছা মিহির, তখন ওই আক্রমণটা কে করলো তা কি ধরতে পেরেছিলে? আহা, অশোকের দুশ্চিন্তা আমি তো ভুলেই গেছি। না গো, বাইরে গিয়ে কাউকেই পাইনি তখন। এত খুঁজলাম তবুও পেলাম না কাউকে। কেন যেন আমার মনে হচ্ছে এটা বৃত্তার কাজ। বৃত্তা? হ্যাঁ, সেই যে সে আমায় আঘাত করলো, তারপর তো আর কোনো ব্যবস্থাই হলো না তার। মেঘরাজ্যের ঝামেলা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়লাম। কেন যেন আমার মনে হচ্ছে এটা তারই কাজ। প্রতিশোধ নিতে হয়তো আমাকে মারতে চেয়েছিল, ভুলে তা তোমার দিকে চলে গেছে। তোমার কথাটাও একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আচ্ছা, অশোক সেখানে কি করে এলো হঠাৎ করে? সে তো আশেপাশে ছিল না। তাহলে সে কিভাবে বুঝলো আমার উপর আক্রমণ হতে পারে? না, বিষয়টা তো তেমন স্বাভাবিক মনে হলো না। কি হলো মিহির, কি ভাবছো? না না, তেমন কিছু ভাবছি না তরুলতা। সৈন্য, আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে, বুঝলে? আমার মনে হচ্ছে কোনো এক ভয়াবহ সংকট তৈরি হতে চলছে। আমরা যথেষ্ট সতর্ক আছি যুবরাজ। কোনো কাক পক্ষীও আমাদের চোখ এড়িয়ে এ প্রাসাদে ঢুকতে পারবে না। খুব ভালো। তবে আরেকটা কথা, অশোককে একটু চোখে চোখে রাখতে হবে। কেন যুবরাজ, তোমার অসুখটাই পরিবারেরই অংশ। হ্যাঁ, তবে একটা বিষয় নিয়ে ওর উপর আমার সন্দেহের সৃষ্টি হয়েছে, তাই আমি ওর উপর একটু নজর রাখতে চাই। ঠিক আছে যুবরাজ, তোমার অসুখের সব তথ্য আপনার কাছে পৌঁছে দেব। আর হ্যাঁ, আমাদের মন্ত্রী মশাইয়ের উপরও কিছুটা নজর রাখতে হবে। তার সাথে ইদানিং অশোকের সাক্ষাৎটা বৃদ্ধি পেয়েছে। ব্যাপারটা মোটেও সুবিধাজনক নয়। এর বিপক্ষে চাঁদাবাজি
চাঁদাবাজি বিপক্ষে চাঁদাবাজি বিপক্ষে চাঁদাবাজি বিপক্ষে চাঁদাবাজি